জঙ্গি বের হয়েছে বিভিন্ন জায়গায়, বের হয়নি? বহু জায়গায় জঙ্গি সন্ত্রাসী বের হয়েছে। যদিও মাদ্রাসা পড়ুয়া টুপিওয়ালার চেয়ে বেশি জঙ্গি এখন বের হচ্ছে যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখান থেকে। এটা প্রমাণিত সত্য। কোন বিজ্ঞ আলেম, যাকে আলেম বলা হয়, পৃথিবীতে কোন আলেম জঙ্গিবাদকে সমর্থন করেনি। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। ইসলাম যেখানে মানুষকে হাত তোলা হারাম বলেছে, মুসলিম ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের কথার আঘাত এবং হাতের আঘাত থেকে যে মুসলিম অন্য মুসলিমরা যে নিরাপদ থাকে, যার হাতের আঘাত এবং কথার আঘাত থেকে নিরাপদ থাকে, ওই ব্যক্তি হলো মুসলিম। মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারেনি যদি শুধু এইরকম করে, বুঝেননি কথা? মারেনি শুধু কি চটটা মারার জন্য কেবল হাত তুলেছে, যদি এইটা করে আল্লাহ রাসূল বলছেন ও আমার দলভুক্ত, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই আদর্শের মধ্যে, এই দিনের মধ্যে কোনো জঙ্গি তৎপরতা, খারিজি তৎপরতা থাকার কোনো সম্ভাবনা আছে? ইসলামে কোনো চরমপন্থার সুযোগ নাই। ঠিক তেমনি আয়াতের অপব্যাখ্যা করে আহলে কুরআনরা বলছে হাদিস মানা যাবে না। আর এরা সবাই মূর্খ, কুরআনের জ্ঞানও নাই, হাদিসের জ্ঞানও নাই। তবে ফতোয়াটা আগেই দিয়ে নি। যাদেরকে দেখতে পাবেন, যেমন হিজবুত তাওহীদ আছে না, বায়েজিদ খান পন্নীর প্রতিষ্ঠাতা, তার জামাই এখন চালাচ্ছে। জামাইটা হলো ভূত, একান্তই মূর্খ, একবারে অজ্ঞ, একবারে বেহায়া, তার এলেম নাই, কিন্তু কথা বলে মানুষকে পথভ্রষ্ট করে। এই অজ্ঞ জাহেলের পিছনে যেই ছুটবে তার সাথে আপনারা সম্পর্ক ছিন্ন করবেন, মনে থাকবে। আহলে কোরআন যারা দাবি করে শুধু হাদিস মানবো, কি কোরআন মানবো হাদিস মানবো না, তারা হলো কাফের। তারা কি? কাফের। তারা কি? কাদিয়ানীরা কি? আহলে কোরআনরাও কি? কাফের। এরা মরে গেলে জানাজায় যাবেন না, মনে থাকবে। জানাজায় যাওয়া হারাম। এরা যদি কসাইয়ের ব্যবসা করে, কসাই বুঝেন তো, তাহলে এদের দোকান থেকে গোশত কিনা যাবে না, হারাম। এদের জবে করা পশুর গোশত খাওয়া কি হারাম। এদেরকে আপনাদের গোরস্থানে দাফন করবেন না, মনে থাকবে। এরা হলো কাফের। কাফেরদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না। অসুস্থ হলে দেখতে যাবেন না, বোঝা যায়নি মনে হয়। সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার বাপ হতে পারে, সেটা আপনার ছেলে হতে পারে, কিন্তু মারা গেলে দেখতে যাবেন না, জানাজা যাবেন না, দাফন করতে যাবেন না, অসুস্থ হলে দেখতে যাবেন না, মনে থাকবে। যদি কাফেরকে কাফের না বলেন তাহলে আপনিও কি? আপনিও কি? মুশরিককে যদি মুশরিক না বলেন তাহলে আপনিও কি? মুশরিক। এবার আসুন, ভ্রান্তির মূল কারণ, আমাদেরও সচেতন হতে হবে। বাংলাদেশে অধিকাংশ মানুষের, ইসলামী দলগুলোর একটা বদ অভ্যাস, তারা কোরআন পড়ে নিজের মতো বুঝে। কোরআন পড়ে কার মতো বুঝে? আচ্ছা, কোরআন কি ওর উপরে নাজিল হয়েছে না মোহাম্মদের উপরে নাজিল হয়েছে? বুঝবে কেন? কোরআন কি ওর বাপের পৈতৃক সম্পত্তি? আমার নবীর উপরে, আপনার নবীর উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, এই অর্থটা তিনি ভালো জানেন না এই টেরা হুজুর ভালো জানে? হ্যাঁ, এই তার ছিঁড়া মোল্লা ভালো জানে না আল্লাহ রাসূল ভালো জানেন? রাসূলের ব্যাখ্যাটা নিলে কি সমস্যা? শুনুন, এবার একটার পর একটা আয়াত বলছি, ভালো করে কানে নেবেন। আল্লাহ বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি অন্যরাও ঈমান আনে ফাকাদিহ তাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। বুঝেছেন? এবার
আল্লাহ বলছেন নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ঠিক অন্য সকল লোক, যত লোক ঈমান আনবে, যদি ঈমানটা তাদের মতো হয়, মিছিল এর দ্বারা বোঝানো হয়েছে শুধু ঈমান না, আকীদা, আমল, আখলাক, ইবাদত তাওকীফি, ইবাদতে মুআমালা। যদি মুআমালার ক্ষেত্রে উসুল যেটা, মূলনীতি যেটা, শারঈ উসুলউদ্দিন যেটা, এর সাথে যদি সাহাবীদের মিল থাকে, ফাকাদিহ তাদাও, তবেই তারা হেদায়েত পাবে। খুব কঠিন শর্ত। অর্থাৎ আমাদের ঈমান হতে হবে কাদের মতো? উত্তর দেন, কাদের মতো? সাহাবীদের মতো। এর যদি একটুকু ব্যতিক্রম হয় তাহলে আমরা হেদায়েত পাবো না। আল্লাহ বলতে ফাকাদিহ তাদাও, তাহলে সে হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাহ, পরের বাক্যটা, যদি এই শর্ত থেকে, এই শর্ত যদি কেউ মেনে না নেয়, এই শর্ত থেকে যদি কেউ বেরিয়ে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে সে ভ্রষ্টতার মধ্যেই থাকবে, সে জাহান্নামীদের মধ্যেই থাকবে, সে বক্রতার মধ্যেই থাকবে। বলুন নাউজুবিল্লাহ। কঠিন শর্ত। কিয়ামত পর্যন্ত যার ঈমান, আমল, আকীদা, মানহাজ সাহাবীদের মানহাজের আলোকে, সাহাবীদের আকীদার আলোকে, সাহাবীদের আমলের মতো হবে না, সে ব্যক্তি কি? সে ব্যক্তি কি? পথভ্রষ্ট, বাতিল। আল্লাহ বলছেন। চলুন, আরো শক্ত কথা এসেছে হাদিসের মধ্যে, ওটা পরে বলছি। 115 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, এক, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম যে পথে চলেছেন, এই পথ, এই মানহাজের বাহিরে যে চলবে, আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে যায় আমি তাকে সেদিকে চলার সুযোগ করে দিব। অনুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে আছাড় মারব। তাহলে শাস্তিটা কম না। সূরা বাকারা 137 নম্বর আয়াতের আল্লাহ বললেন, আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা বক্রতার মধ্যে থাকবে, ভ্রষ্টতার মধ্যে থাকবে, তারা জাহান্নামের পথেই থাকবে। আর এখানে বললেন নুসলিহি জাহান্নাম, যদি সাহাবা কেরামের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজকে না ধরে, তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কে বললেন? জাহান্নামে আছাড় দিবেন আল্লাহ।